আবুল আজকে আমার ধরেছে ওরে শালা বাইরে ও বাইরে আবুল আবুল থামে শালা বাইরে মানুষ আগান বাগান দিয়ে দূর ওরে শালা বাইরে আবুল আবুল থামে আবুল শালা বাইরে শালা বাদ ছড়াই যদি মাঠে কাক আসবে উড়ে ও শালা থামে এমনিতে শালা মুটা কুটা শালা ভারী নিয়ে ধরছি শালা বাইরে ধরেছে আমার ভিতরে দেখতে ভর্তি হয়তো তাই মেরে হেলা তো দুদিকটা পাবে ও ভাই রাজনীতি তোমার কাছে গলা দেশা ঠিক আছে তুমি ভবিষ্যৎ এই তুই টাহানা দিয়ে কোন বাগানে ধরছিস আমি জানি তুই বাইরে মানুষ শালা হ্যানে শালা গিরাই বুদ্ধি তোর সাথে পারবো না দৌড়ে তাই ভাবিলি তো দৌড়ে তো ফেলবি দেখছি শালা ঠ্যাং কত লম্বা হাই দৌড়তে সময় লাগে এই তুই না কইলি রোজা 6টা হলে টাকা দিবি নি সেটা কই আমি আগে বেড়াইতে লুঙ্গি মুঙ্গি পরে টুপি মাথায় দিচ্ছেন তাই তুই ভাবলাম আমার টাকা নেবেন না তাই তুই ও শালা ওইটা যদি মুদি আর আসি না বসে খাতি পারে তা ওইটা আমি নিয়ে খাতি পারবো না রোজা রমজান মাস ইফতারি করে খাওয়া লাগে না বুঝি হ্যাঁ শালা দাঁড়া আজকে তোর 9 দিন আমার 24 দিন ভাই আমার হানে নিয়ে আসেন কে তুই ফাঁকা জায়গায় আনে তো আমার মাইরে তুই গেলে কেউ খোঁজ পাবে না ওরে হাসেম আমার সুদে টাকা 1 টাকা কেউ যদি নিয়ে যায় তাদের তো 9 টাকা ফেরত আনতে হয় এ শালা তুই কয়টা আনিলি হিসেব দে তা 500 টাকা সুদে এতদিন কত টাকা আসে রোজা রমজান মাস বউ খাবে সাবাল খাবে আমার ইফতারি পরে আমার খাটিয়াই তাহলে এতটা আমি কনে পাবো যদি সুদে না আনি টাকা দিবি না আগে আপনি প্যান্ট শার্ট পরে ঘুরে বেড়াইতেন আর আপনি লুঙ্গি টুপি পরে ঘুরে বেড়াচ্ছেন তাই তো মনে করি স্যার টাকা নেবেন না শালা এই চাদর দেশ নি এই গেঞ্জি দেশ নি তলেটা দেবো তলে কি আছে দেবো তুই ওসব কথা না কই লুঙ্গি আর টুপি করছিস মানুষ দিয়ে কবেন তাহলে কিছু পরে না তলে তাই ও কবি নে আজকে রোজা কয়টা রোজা 23 টাকা দেওয়ার কথা ছিল কবে 6টা টাকা দিস নি কেন আমি মনে করি মাথায় না টাকা পয়সা নেবেন তাই তা এই যে ভুল করিস না এ ভুল যেন আর হয় না বুঝছিস আমি শালা মসজিদি শালা যদি আমি তো মসজিদের সভাপতি তাও যদি মসজিদে যাই কই যে সুদ খাবা না ঘুষ খাবা না তাও আমি টাকা আসলে আমার টাকা দিয়ে দিবি আমি বলো ওরকম কই আসি আমার বলো মানুষ বিশাল বর্ষা করে তোমার টাকা যেন দিয়ে দিস দিয়ে দিন আমার টাকা দিস আজকে আমাকে বেঁচে দিবি ও শালা টাকা তো দিনই পরে তা কাল যা শালা টাকা দিস না আবুল তুই টাকা নিবি ভালো কথা তুই যাস না যে থাবা খান মাইরে গেছিস আমার তা তোর টাকা আমার কাছ থেকে নিতে গেলে তোর কাজ হয়ে যাবে না শালা বন্ধু আসতেছে না এ বন্ধু এদিকে শুনে যা তোর সাথে কথা আছে বন্ধু নাকি এ বন্ধু তুই কি আসতেছিস আমি আসতেছি দাঁড়া আজকে ওই সুদ কর আবুললে মসজিদের সভাপতি আমার ধরিল কেন তুই কি আছিস ওর কাছ থেকে 500 টাকা নিলাম তাই সুদে তাই তুই টাকা দিস রে তা দেখতেছিস না আমার কি আর আছে ওই শালার আবুললে ও আমার সাথে এই করিল ওই শালা মসজিদের সভাপতি না ও শালার ভাঙবো চল আমরা দুইজন আগে বাড়ি চল ওই মসজিদে আসো চল ওই শুক্রবারের দিন মসজিদে সবাই আসবে না ওই দিন ওই দরবারে ওই ইমাম সাহেবটা কয়ে দিবানি বয়ান দিত কমান শুট করে আচ্ছা চল বন্ধু দুজনে বাড়ি চল বন্ধু চল বাইরে চল আয় কাছে আসে পাশে বই কাছে আসে পাশে বই
বন্ধু ঈদ তো চলে আসতেছে, তা সিল টিল কি কিছু হবে না নাকি? হবে হবে বন্ধু তাই রোজা রমজান মাসে কিছু সিল টিল মানে কোনো কিছু খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা হবে না নাকি? হবে হবে এখন বাজে কয়টা? বন্ধু তা ব্যবস্থা সবকিছুই আছে। আমি কি কি খাবো, কি কি বাড়ির জন্য আনতে হবে, কি কি মা বাবার জন্য আনতে হবে, আমার সন্ধ্যার সময় কি কি লাগবে, ঈদের রাত্রি ও এলাকার পোলাপান সবাই করে ওরে, পারিবারিক বিষয় সবাই আছে। তাহলে তোরা কবি নি যে হ্যাঁ তুই হেনে গেলি আমারে খাওয়াসনি, তুই ওইনে আনিলি আমারে খাওয়াসনি, আর তোরা কি কি খাবি আমার সেটা ক, তাহলে আমি আর কমপ্লিট করে লিস্ট করে জাহাজে ওটা দেবো। মালয়েশিয়া হায়দ্রাবাদ দুবাইতে আমার মাল ভাতি চলে আসে। আসলে বন্ধু শোন, আমি এককালে দুবাই গেলাম, ওই নিয়ে এরম বড় বড় লেবু আছে না, মাল্টা লেবু, ওই বিশাল স্বাদ, ওই আন্তরিক ওইখানে 10-20 আর এই ডাকা ঘাট ফেনি ওইতে কয়টা আঙ্গুল ফল আনিস কেনে, ওই খুলনাইতে কয়টা লিচু আনিস কেনে, বুঝলি বন্ধু? আর যদি পারিস তাহলে আমাকে সাবরিতে একটা টুপি আনতি কইস কেনে। হ্যাঁ তুমিও রাত্রি ওইসব খাইয়ে নামাজ পড়লি যাওয়া সকালে, তোমার সেই ধান্দা তাই? বন্ধু রোজা রমজান মাস তুই কি করছিস? ও আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বড় ভাই তা তুমি কে খাবা কও? আমার আর কি ইচ্ছে, তো ওই যখন কসবে দুবাইতে মাল ভাতি আসবে, দুবাই মালয়েশিয়া হায়দ্রাবাদ কোনতে মানে আমার সারা দেশে সারা জায়গা দুবাইয়ের একটা মাল খার, বুঝছো বড় ভাই? বড় ভাই যাচ্ছে বন্ধু মানুষ, বড় ভাইয়ের বন্ধু একই কথা। হ্যাঁ কও কও। তবে দুবাইতে আসার সময় আমার জন্য রয়্যাল ফিঙ্গার একটা মাল নিয়ে এসে না, আর যখন আরিসা ঘাটে বেরো, লাস্টটা যখন বেরে ওই আরিসা ঘাটে ঢাকায় যাওয়ার সময় আরিসা ঘাটের তো আমি একটা তরমুজ খাইলাম এক ফালি, ওরে ভাই সে কি যে স্বাদ, সে স্বাদ এখন না বলতে পারি, সেই স্বাদ সেই স্বাদ। তা ওই যখন আরিসা ঘাটে জাহাজটা বেরে, তো আমার জন্য দুটো তরমুজ আনতে কয়ে নে, আর যখন খুলনায় আসে তা ওই খুলনার ওই কি কয় জানো, ওই যে লিবড়ি না কি কয়, কি কয় জানো, মনির বিড়ি বিড়ি, আচ্ছা আর 2 প্যাকেট মনির বিড়ি নিয়ে আসতে পারেন, আমার আর কিছু চাই না ভাই। তাই এইটুক আবদার জন্য আমার মালটা জন্য। হ্যাঁ বন্ধু হ্যাঁ বলো। এ তো রোজা রমজান মাস, তুমি যা করছো তা বলো বন্ধু হয় না, বছরে একবারই বলো সুযোগ আসে, বছরে বলো তাহলে আজকে আসি কালকে নাও থাকতে পারি, তাহলে বন্ধু আমরা বলো একটা সুযোগ পাইছি যে আল্লাহর পথে ফিরে যাওয়ার, এই সমস্ত না করে যদি আমরা যদি আল্লাহর পথে যদি ফিরে যেতে পারি বন্ধু, তাহলে বলো ভালো হবে না। হ্যাঁ বন্ধু দিন মাল পাইছি, ছাড়িয়ে দেখে উচিত হবে বন্ধু। কেউ তো আমরা যদি মনে করো কি আল্লাহর পথে যদি ফিরে যাই, তাহলে এই সমস্ত যা কাজ মাস করতেছি বন্ধু তো সব বাদ দিয়ে দাও, আমরা নতুন করে করি। এই দিন এলাকার কিছু মুরব্বীকে ডাকে, তারা খাতি মাতি পারে না, এগিয়ে ইফতারির ব্যবস্থা করে দিই, আবার একটু থাকার ব্যবস্থা করে দিই, তারা আছে রাস্তা মাসে থাকে। না বন্ধু তুমি ঠিক কথাই কইছো, আমি রাজি, আমার কোনো অসুবিধা নেই। আজকে তো আমি আর কোনো খারাপ কাজ করবো না, খারাপ জিনিস খাবো না, সমস্যা নেই। আবুল দাঁড়িয়ে একটু কয়ে দেখো। তুমি বন্ধু তাহলে আমরা একসাথে নামাজ কালাম ফলবানি একসাথে। আচ্ছা কোনো সমস্যা নেই বন্ধু। বছরে বলো বন্ধু সুযোগ বলো একবারই আসে, দেখা গেল আজকে আসি তুমি কালকে নাও থাকতে পারো। কোন এই মজমাই না আল্লাহর তো হাল্লা করে করছি ভালো কথা, তুই আমার সাথে কিনে নিয়ে যাচ্ছি। না আমি বললাম এই আমার এই বাগানে বন্ধু আমি একটা কথা করছি, আপনার না মনোযোগ দিয়ে শোনো। কও আজ তুমি সুদ ঘুষ খাও, এবার আমার বন্ধু ঠিক হচ্ছে না। এক সময় আল্লাহ ভালো না করে যদি কালকে যদি তোমার মৃত্যু হয়ে যায়, তাহলে বলো তোমার বলো দেহটা ফেলে মাটি ফেলে, মানে সেই হিসেবে যারা ঘোরা হলো আমরা সবাই এই যে একটা বছরটা সুযোগ পাইছি, আমরা চিন্তা করে ধরো নামাজ কালাম পড়লেই বলো ওইটাই বলো সুখ। আমাকে বলো না আমি তো নামাজ কালাম পড়ি, মসজিদে থাই নামাজ কালাম পড়ি, তারপরে একটু চিন্তা করেন হয়ে যাও। আচ্ছা হ্যালো, হ্যাঁ মালয়েশিয়া একটা ফরেন আইছে, ও ফরেন ফেরত দে, ও লাগবে না, ও ফেরত দে রাখ। বন্ধু বন্ধু তা তুমি যা কথাগুলো কইছাও সব ঠিক আছে, সব ঠিক আছে। দেখছে আমরা বন্ধুরা এক জায়গায় বসি একসাথে চলাফেরা করি, এক এলাকার লোক, আবার আমি বলো মসজিদের সভাপতি, আমি ভাত খাই 3 ওয়াক্ত, সুদ নিয়ে বেড়াই 4 ওয়াক্ত,
ওসব আর খাবো না, ওদিকেই যাবো না। এক পায়ে রাজি? রাজি? রাজি। আচ্ছা, তাহলে আমরা তিনজন চলো, আজান দিচ্ছে, নামাজ পড়ে আসি। বন্ধু তাহলে আমরা উঠি। আর চলো আমাদের যাই, নামাজ কালাম পড়তে হবে। মসজিদে তুমি হ্যালো, হ্যাঁ দুবাই হেলিকপ্টার চলে আসে, মাইয়ে চলে আসে, মাইয়ে। হ্যাঁ, তা ওকে ফেরত পাঠা দাও, আর ওকে 9 লাখ দিয়ে দাও। হ্যাঁ, ওসব লাগবে না, রোজা রমজান মাস। হ্যাঁ, আর ওই দুবাই মসজিদে তুমি ইফতারির ব্যবস্থা করো। হ্যাঁ, এই ভাই না ভাই, ভাই খবরটা কি ভালো? ভালো। আসো, তা লাইন কাটছি। ভালো ভালো। চলো নামাজ পড়ে আসি। চলো। আর তুমি যে আমাদের তোমার মা অসুস্থ ছিল, তার হাতটা বুঝে নিলে না, ওটা আপনার দেওয়ার দরকার নেই। আর দিলে যে তোমার আব্বার সমস্যা হয়েছে, দেখা নিচ্ছি না পানি। ওই أتقبلهم الناس لست أقلدهم إلا بما يرضيني كي أرضي